আসসালামু আলাইকুম আপুর, আপনার সবাই কেমন আছেন? ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাই। আমি আজকে চিকেন ফ্রাই বানাবো। আমি আগের থেকে মুরগিগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন মুরগিগুলোর মধ্যে আদা আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখাটা মাখলে ফ্রাইটা ভালো হয়। এই যে আমি ফ্রাইগুলো ভালো করে মেখে নিয়েছি। চিকেন ফ্রাই বানানোর জন্য এখন আমি একটু ময়দা দিয়ে পুর তৈরি করে নিয়েছি। এখন আমি মুরগিগুলোকে চিপে চিপে গায়ের পানিটা, মশলার পানিটা বের করে নেব। দিয়ে ওই পানির মধ্যে ওই মশলাগুলোর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। পাতলা ডো তৈরি করে নেব। আর বাকি পুরটা দিয়ে আমি চিকেনটা ভাজার জন্য রেখে দেব। এই যে আমার পুর মাখা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে চিকেন ফ্রাইগুলো ডোতে একবার পাতলা ডোর মধ্যে দিয়ে পরে আবার পুরগুলোর মধ্যে দিয়ে একটা একটা করে সব তেলের মধ্যে দিয়ে দিব চিকেন ফ্রাইগুলো যখন পুরের মধ্যে দিবেন তখন একটু আলতোভাবে চিপে দিবেন যেন পুরগুলো গায়ে থেকে ঝরে না পড়ে। এভাবে করে একটা একটা করে দিয়ে এখন আমি সবগুলো দিয়ে দেব। এই যে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার কথা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি আপনারা সবাই দেখবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি এখন আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আস্তে করে উল্টাবেন যেন চিকেনের গায়ে থেকে পুরগুলো ঝরে না পড়ে যায়। আপনারা বাসায় এভাবে করে বানিয়ে খাবেন, দেখবেন খেতে অনেক সুস্বাদু। এই যে আমার চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নেব। চিকেন ফ্রাই ভাজতে একটু সময় লাগে। এই যে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আপনারা বাচ্চাদের এভাবে করে